والذين يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم إن الله وملائكته سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तौफीक दे गो अल्लाह गुनाह हইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা জুরে সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا راہ جنت میں ہمیں جب روک لے کر روبیان साथ अपनी उम्मतों में ले बुला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मोहम्मद मुस्तफ़ा को हज़रत यूसुफ से क्या निस्बत है वो है महबूब ज़ुलैखा और ये महबूब खुदा तेरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার স্বনামধন্য সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরতুল আল্লাম আল্লামা হযরত আব্দুল কুদ্দুস সিদ্দিকী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাইয়েরা পর্দা নিশিন পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহই দরবারে শুকরিয়া যে আল্লাহর মায়ার বন্দার ইসালে সওয়াবের মাহফিল আমরারে হাজির হইবারে সুযোগ দিলা তৌফিক দিলা সবে আমরা পড়ি একবার আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আপনার খিদমত বিভিন্ন দিক থেকে আলোচনা করা আপনারাও আলোচনা শুনতে আছেন আমরা এই হুজুর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মানুষের হাতে আমলনামা তুলিয়া দিবা
আমলনামা তুলিয়া দেওয়ার বাদে আল্লাহ ফরমাইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ ফরমাইবা যে ইকরা কিতাবা, তোমার ও কিতাবটা তুমি পড়ি লাও। প্রত্যেক মানুষের আল্লাহ এখান কইবা ইকরা কিতাবাকা, আপনারা যে কিতাব ওখান ই কিতাব হইতে গিয়েছিল, ই কিতাব কোন লাইব্রেরিটা কি দেওয়া হইল? এটা লাইব্রেরির কিতাব নাই। দুনিয়ার জিন্দগিত আপনি যে সময় কাটাইয়া গেছেন 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর, ও যে সময় দুনিয়াত কাটাইছেন, এই সময়টা কাটাইবার সময় একটা জাররা পরিমাণ কোনো কাম কোনো কিছুরে বাদ দেওয়া হইছে না। সব কিছুরেই দুইজন ফিরিস্তায় আমরা দুই খান্দ বইয়া লেখতে আছে। কথাটা বুঝছেন যে আপনার কোনো কাম, কোনো মাত, কোনো আমল, কোনো কিছুরে বাদ দেওয়া হইছে না। সব কিছু দুইজন ফিরিস্তায় আমরা খান্দ বইয়া বইয়া লেখছেন। একজনে বালা লেখছেন আর একজনে বাদ লেখছেন। ও দুইও বালা এবং বাদ দুইটা মিলাইয়া এখন খাতা হইছে, এখন কিতাব হয়ে গেছে, লেখা এখন কিতাব হইছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ওখান মানুষের হাতও দিবা, বুঝছেন না? ও দিয়া কইবা ইকরা কিতাবাকা, তোমারও কিতাবটা তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ জানাই দিবা আজকের ও কিতাব পড়ি লওয়াটাও তোমার লাগি হিসাব নেওয়ার লাগি ওটাই যথেষ্ট। ও কিতাবটা তুমি পড়ি লইলেই হিসাব তুমি নিজেই পাইলি ভাই। ডাইনি দি যাইতায় না বাউয়ে দি যাইতায়, দুজখ যাইতায় না বেহেশত যাইতায়, ই হিসাব তুমি পাইলি ভাই। কাফা বিনাফসিকা আল-ইয়াওম, তোমার নিজের লাগি ওটাই যথেষ্ট। ও আজকের কিতাবটা পড়ি লইলেই, আজ যে কিতাব তোমার হাতে দেওয়া হয়েছে ওটা তা পড়ি লইলেই কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাবর যে ব্যাপার আল্লাহর দরবারের হিসাব, এখান তোমারও কিতাবটা পড়ি লইলেই যথেষ্ট হয়ে যাব। তুমি নিজেই বুঝি লইতে আর ভাই তুমি কোন দিকে আছো। আমরা হুজুর যার ইসালে সওয়াব আমরা ইয়া বইছি, আমরা ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর বন্দার 7-8 বছর বয়স থাকি নিয়া তান কিতাবও খালি লেখা হয়েছে মাদ্রাসাত যাইরা শিক্ষা গ্রহণ করডা। ওলা লিখতে 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 এরপরে হাদিস শিক্ষা করডা, এরপরে তফসির শিক্ষা করডা, কোরআন শরীফের শিক্ষা করডা। ও ওটা লেখা হয়েছে একলগে প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত তান আমল তোমার মাঝে ওগুলো লেখা হয়েছে। কথাটা ঠিক নেই? কারণ আল্লাহ যখন কইরা যত কিছু তুমি করবাই সব কিছুই লেখা হইব। দুইজন ফিরিস্তায় লেখতে আসেন কিতা ইয়ালামুনা মা তাফআলুন। ইনা ইয়ালামুনার অর্থ হইল ইয়াকতুবুনা। এরা লেখতে আসেন যত কিছু তুমি আমল করতায়, যত কাম তোমার দ্বারা হইতে আছে ও দুইজনে লেখতে আসেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরা দুইজনে লেখতে আসেন তোমার জীবনের ছোট বড় যতটা আছে। আমরা হুজুরের আমলনামার মাঝে লেখা আরম্ভ হয়েছে 6-7 বছর বয়স থাকি লইয়া, 5-6 বছর বয়স থাকি লইয়া লেখা আরম্ভ হয়েছে। হইলেও কিতা বলে কোরআন শরীফ শিক্ষার লাগি মসজিদও গেছে। এই সময় তো আসলে লেখার টাইম নাই। লেখবা কিন্তু একজন মানুষ বালিগ হয়ে যাওয়ার বাদ থাকি ফিরিস্তা হলে লেখন, এর আগ পর্যন্ত লেখইন না। এর আগ পর্যন্ত যদিও যেটা লেখন, ইটা লেখলে নেকি যদি হইয়া থাকে নেকির কোনো কাম, তো ইটারে লেখা হয় জানিয়া রাখুন জানিগুলা লেখা হয়। লেখা হওয়ার বাদে এন তো নেকির দরকার নাই, এন ছোটো 4-5 বছর এখনও বালিগ নাই, তান এগুলার দরকার নাই। কিন্তু ও যে আমল তাইন খোরটা ই আমলিক নাইন তান মা বাবার আমল নামার মাঝে তুলিয়া দেওয়া হয়ে যায়। খোকা সুবহান। যে ছোটো ছোটো বাচ্চাইনতে নমাজ পড়েন, 6-7 বছর 8 বছরই বাচ্চাইনতে নমাজ পড়েন। দেখা যায় কোনো কোনো বাচ্চাইনটরে জিকাইলে দেখবা শুদ্ধভাবে নমাজ পড়ে, এও সুন্দর করে হইতে পারে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, সবটাও এ সুন্দরভাবে হইতে পারে। আর ওলা এ নমাজও পড়ে। তো
তো তার নমাজর সওয়াবর দরকার নাই। ই সওয়াবিক নাই আল্লাহ কিন্তু দিতা না ইলা কথা নাই, তারে দেওয়া হয় কিন্তু তার দরকার নাই করি নাই তার মা বাবার আমল নমার মাঝে দেওয়া হয়। যারে যে ব্যক্তিয়ে তারে ও নমাজর দিকে উদ্যুত করিয়া দিছেন তার আমল নমার মাঝে দেওয়া হয়ে যায়। মা বাবায় তারে মসজিদও পাঠাইছিলাম, এর লাগি মসজিদও গিয়া যে সময় পড়ের বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ বিসমিল্লার মাঝে। ও বাচ্চা যে সময় আপনি তারে মসজিদও পাঠাই দেওয়ার কারণে হে বিসমিল্লাহির রহমানির রহিম খান খোয়ার লগে লগে 190টা নেকি তার আমল নমাত আল্লাহ দিতা। আর ই দিতা কানাই তার দেওয়ার তার দরকার নাই করি অনলাইন আপনার আর তার মা বাবার আমল নমার মাঝে আল্লাহ তুলিয়া দিলেন। জুড়ে কন্যা নেতে একটুটা সুবহানাল্লাহ। তো বাচ্চাই করে মসজিদও দেওয়ার ফায়দা নাই না? হ্যাঁ, কত ফায়দা। ইকে বিসমিল্লা খান একবার কইলে 190টা নেকি আপনার আমল নামার মাঝে দেওয়া হয়। 190টা নেকি। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম হলে এরা আল্লাহর লগে বেশি দাবি দাওয়া করেন, এর লাগি এইটাইন কইন যে আলিফ লাম মিম। হুজুরে হাদিস শরীফে ফরমাইছেন আলিফ লাম মিম 3টা হরফ, 3টায় 30টা নেকি। মুফাসসিরিনে কেরাম হলে কইন বলে আলিফ যে সময় আমি কই ই আলিফ হইতে সময় হামজা উচ্চারণ হয়, লাম উচ্চারণ হয়, ফা উচ্চারণ হয়। লাম হইতে সময় লাম আলিফ এরপরে আরো মিম, আরো 3 অক্ষর। আর মিম হইতে সময় মিম ইয়া মিম ও আরো 3 অক্ষর। কইন আমরা 30টায় রাজি নাই, আমরা রে দেওয়া হইব 90টা পাইতাম হইব। আল্লাহ সুবহানাল্লাহ কইন না। ই মুফাসসিরিনে কেরাম হলে কইন আমরা 30টায় রাজি নাই, আলিফ লাম মিম হওয়ার পরে আমারে 30টা দিলে আমি এখনো হইছে না, আমারে দিতে হইব 30টা নাই এক একটায় 3টা করি হরফ, সুতরাং 9টা হইছে। আর 9টায় আমারে 90টা সওয়াব দিতে হইব। কৌকা সুবহানাল্লাহ। আসলে নেককার হলে আল্লাহর কাছে দাবি করতে পারেন। নেককার হলোর দাবিটা বড় মারাত্মক, ঠিক আছে না? খালি যদি বালা বাট লইয়া যাই থাকি পারেন, ও জমিন থাকি বালা এক বাটে যাই থাকি পারেন, আপনার দাম আছে, আপনার ইজ্জত আছে। তা আমি কথা কয়াতাম যে আমরা রুজুরে ও তো পয়লা তানে যে সময় মাত কথা তুলাই ইকছেন মসজিদও দিছেন, তান আব্বা আসলা বহুত বড় দরজার আলিম, হয়তো আপনারা জানা আছে। তান আব্বা ভারত উপমহাদেশের মাঝে শ্রেষ্ঠতম একজন আলিম আসলো। তো হুয়ারে ভরে হলে হুয়া মসজিদও পাঠাইছে। পয়লা ওইকে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়া আরম্ভ করছেন। খালি নেকি করতে 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 একলগে 20-22 বছর মাদ্রাসাত পড়িয়া মুহাদ্দিস সাহেব হইয়া, মুফতি সাহেব হইয়া, বুঝছেন, মুফাসসির সাহেব সকলটা হইয়া এরপরে মাদ্রাসাত আমাইছেন যে শিক্ষা দেওয়া লাগাইছে। শিক্ষা দিতে দিতে আপনার আর এক কুলাউড়ার যদি তুকান, আমার ঔবা হিসাব সহ কুলাউড়ার যদি তুকান তো অন্তত 2-3 হাজার পাইবা খালি মুহাদ্দিস হল, টাইটেল ফার্স মৌলানা হল, খালি হুজুরের ছাত্র হল হল কুলাউড়ার যদি তুকান। যে মাদ্রাসা যাইবা গেবাইবা যে হিঙ্গাদিয়ার প্রিন্সিপাল সাহেব সহ, ও রবির বাজারের প্রিন্সিপাল, ও জালালিয়ার প্রিন্সিপাল, ও জোনা যাইবা দেওয়া প্রিন্সিপাল ইতা সব তান ছাত্র। সুবহানাল্লাহ কইন না আলাইহি ওয়াসাল্লাম কইয়া টাইন ছাত্র হলরে শিক্ষা দিরা, বুঝলেন? ও যে শিক্ষা দিরা একটা মশলা শিক্ষা দিরা, একটা কোরআন শরীফের আয়াতর অনুবাদ করিয়া বাচ্চান তোরে বুঝাইয়া দিরা। তান হুজুরে তানরে বুঝাইয়া দিছেন, আর তাই নখন মানুষরে বুঝাইরা, তান ছাত্র হলেও গিয়ে অন্য কেন বুঝাইয়া দিরা। ও যে সদকায়ে জারিয়া শুরু হয়েছে, যতই বুঝবো যতই শিখবো, কিয়ামত পর্যন্ত হুজুরের আমল নামাত পুরাপুরিভাবে সওয়াব গিয়া দাখিল হইতে থাকবো। এর লাগিও জিন্দাবাদ। তো মাহতারাম হাজিরিন, ওলা এক জীবন আপনি বানাইতা। এই হুজুরে যে সময় তা না তো কিতাব দেওয়া হইব, ইকরা কিতাব আঁকা খোয়া হইব। এই কিতাব ইখান দেখার লগে লগে হুজুরের মুখে দিয়ে হাসি ফুটিয়ে হইব, এটা আমার কথা নাই, ইটাও আল্লাহ কইরা যে ওই কিতাব ইখান আতো দেওয়ার লগে লগে ওখান যে সময় আতো দিবা, আতো দেওয়ার লগে লগে হুজুরের মুখে হাসি ফুটিয়ে উঠবো, হাসি ফুটিয়ে উঠবো, তবস্সুম মুখের মাঝে, বুঝছেন না? এই কিতাবটা দেওয়া হইব সসম্মানে, কারণ এগুলোর মাঝে খালি বালা বালা, যেটা সব বালারে মানুষে সসম্মানে দেয়, আর যত বাদ আছে তারে অসম্মানে দেয়। অসম্মান বুঝুননি, বাউয়ার দিতেল আমার বাউয়ার দি
বাগুয়ার দি টেলা আমার অজু করতে সময় বাগুয়ার দি আঙ্গুল অকল দৈন কিয় লাগি বলে বাগুয়ার দি দৈন আঙ্গুলির ফাঁকে ফাঁকে বিভিন্ন বাদ জিনিস থাকি দিতে পারে লাগি বাগুয়া তোর আঙ্গুল দিয়ে আস্তে আস্তে আঙ্গুলগুন খিলাইল করে না ফাও দো বাগুয়ার দি নেয়নি বাগুয়ার দি দৈনি মুখ দইবার সময় ডাইনা আর দইবার সময় ডাইনা সব তার ডাইনা আর এগু অজুর আরো ফর দইল ফাও দোয়া আর এগু দইবার সময় এখানে ও বাউদি এটা বাদ ও কিয়ামতের দিন যারা আমল নামা বালা এরা আমল নামা দেওয়া হইব ডাইনাতে সসম্মানে দেওয়া হইব ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি বুঝছেন না বিয়ামিনি মাঝখানে এক টুকরা কইরা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা তান হিসাব সহজ হইব এর অর্থ হইলে তানার হিসাব নাই তো ডাইনা তো দেওয়া হয়ে গেছে নি আর কোনো হিসাব নাই হোক সুবহানাল্লাহ ডাইনা তো আমল নামা খান পাইলিছেন আপনার আর কোনো হিসাব নাই বেলা হিসাব ডাইনা তো আমল নামা পাইলিছেন এর বাদেও আমার আল্লাহ বলবেন ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ও লগে লগে তা না হলো আলোর গেছে যাইবা কিলা বলে খুশি আলো তো এর মুখে আসি থাকবো আসি 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 দৌড় দিবা আহলো আলোর গেছে আহলিহি মাসরুরা আহলিহি যত মানুষ তান পরিচিত আছে যত মানুষের লগে তান সম্পর্ক আছে ঔসবর গেছে তাই নবা হাঁটিয়ে দিয়ে ডাইনা তো ওখান লইয়া এখানে বেটাগিরি হইব তান আর তাই ওখান লইয়া লইয়া আমার ডাইনা তো কন্যা সুবহানাল্লাহ আমার ডাইনা তো আমার ডাইনা তো ই খালি হতো আর নাই এরপরে ডাইনা তো যাওয়ার বাদে ও টাইম ওলা 10 জন মানুষ পয়লাও নিবাগি যে 10 জনের উপরে দুজকও আজিব গেছে যে 10 জনের উপরে দুজকও আজিব ওটা 10 জনটা হইলা নিবে এরপরে তো কত 10 জন 1-2 জন নাই আরও কত নিবা টাইম যখন বেহস্তি বনি গেছেন আল্লাহর হাবিবে বলবেন আল মরু মা মানা হাব্বা আমি আইসি 1 বছর হয়ে যার আপনার ভাবনা বাজার আমি খালি শুনি মানুষে ও হুজুরের মাত ও হুজুরের মহব্বত বহুত মানুষ আমি এ পর্যন্ত ও জমিনও পাইলিছি ও ভাই ওলা একটা জীবন বানাও যে জীবনের মাঝে বহুত মানুষ এই ব্রাহ্মণবাজার এলাকার মাঝে আমি পাইছি বহু ব্রাহ্মণবাজার এলাকার চতুর্দিক থেকে আমি এলা বহুত মানুষ পাইছি যে হুজুরের কথা মাথার লগে 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 চোখ থাকি 2 ফুটা পানি বলাই দে আরো তোরা দূরে কর না সুবহানাল্লাহ আপনি চিন্তা করেন চাই বলে তো আমি ওলা মরি যাওয়ার বাদে ও কোনো এলাকার মানুষে বাজারের মানুষে আমার লাগি চকুর পানি চালি দিবনি হুজুরের লাগি হুজুরের ব্যাপারে আমরা আমার লগে গপ করেন বইয়া বইয়া গপ করেন আর চকুর বাণী ছাড়েন চকুর বাণী ছাড়ি ছাড়ি গপ করতা হুজুর আমরা আল্লাহ আসলা হুজুর আল্লাহ আসলা হুজুর অন্য বইতা হুজুরও তা হইতা ও হইয়া খান্দা লাগাই দিন এখন পর্যন্ত 1 বছর হয়ে গেছে হুজুর বিদায় নিছেন এখন পর্যন্ত মানুষে খান্দের এর বাদেও আরও খান দিবা বুঝছেন না তান আমল নামা যখন ডাই না তো ও যত মানুষের ই মহব্বতে ই যে খান্দের খেনে কান্দে বলে খান্দের মহব্বতে ই মহব্বতে যখন কান্দের তো রসুলে বাগে আমরা সুসংবাদ দিলা আল মরউ মা মান আহাব্বা যে মানুষে যে যার লগে যার মহব্বত ও হুজুরের লগে যত মানুষের মহব্বত ই তো 10 জন ফেলা দুজকও আজিব হয়ে গেছে এরারে নিবা আরও যারার লগে মহব্বত ই মহব্বতের অগলডে কেন দরিয়া নিয়া মহব্বতর যত এরার লগে তান হাসর হইব এরার হাসর হইব খাল লগে যার লগে মহব্বত তো বেশটি ব্যক্তির লগে তান মহব্বত যখন তে আপনার হাসর হইতো নানি উপায় লগে ইলা যদি হইয়া যায় তে কত হাজার হাজার মানুষ এক হুজুরে লইয়া ব্যস্ত হইয়া কইনা একবার আমিন আল্লাহ তৌফিক দেখা আমরা ওলা মহব্বত বড়িয়া আর ওলা যাইতাম কি বুজুর্গানে দিন অখলর মহব্বত নেককার মানুষের লগে মহব্বত নেককার মানুষের লগে আপনার মহব্বত থাকতো আদাওতি থাকতো না এর লাগে আল্লাহ ইগুলো মানুষরে যেটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে মানুষে তারারে ইয়াদ করে মহব্বতে তারারে স্মরণ করে ও ওটা মানুষের কথা
আল্লাহ কুরআন শরীফে বর্ণনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে আমরার আগে যেটা দুনিয়া ছাড়িয়া গেছেন কি আল্লাহ আল্লাহ এরার লগে আমরার মহব্বত খান রইতো, এর লাগি তারার লাগি দোয়া করি তারারে তুমি মাফ করে দাও আল্লাহ। খবরদার আল্লাহ আমরার দিলর মাঝে এরার ব্যাপারে কোনো ধরনের বিতর্কতা এরার ব্যাপারে আমরার দিলেও আনিয়া দিও না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার হল এরার ব্যাপারে ইমানদার যারার কথা কোরআন শরীফও আলোচনা করছেন, যদিও কোরআন শরীফের ঘটনা এক হয় আর আমভাবে তার অর্থ বুঝছেন না। মুমিন যত কিয়ামত পর্যন্ত এবার সবই বুঝানি হয়েছে, কিন্তু আয়াতর মাঝে যে ইমানদার হল এনতাইনুল্লাহ সাহাবায়ে কেরাম হল। আমরা দেশে বর্তমানে সাহাবা লইয়া সমালোচনা করেনেওয়ালা আসেননি না নাই? হ্যাঁ, আস্তে আস্তে কইন যাব। সাহাবায়ে কেরাম লইয়া এরার ব্যাপারে বিভিন্ন সমালোচনা, বিভিন্ন কুৎসা, বিভিন্ন ধরনের বদনাম ও ওটা গাইয়া গাইয়া গুড্ডা একগুলো আসুন না, ও একগুলো ইলা যে তা আসুন ও ইটার কলবর মাঝে ওখান আইব ওলা খান সাহাবি ওগুলোর ব্যাপারে একটাই মাতি লইবা, আউলিয়া কেরাম ওগুলোর ব্যাপারে মাতি লইবা, আইম্মা এগুলোর লগে ব্যাপারে ওলা মাতি লইবা। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুআই কেয়া দিছেন যে এই মুমিন হল ইমানদার হল তোমরা দোয়া করো ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ কোন মুমিন ব্যাপারে মুমিন ওগুলোর ব্যাপারে যেন আমার অন্তরের মাঝে কোনো ধরনের বিতর্ক হয় না, কোনো ধরনের ইখতিলাফ হয় না। মুমিন যারা সামনে আগুয়ে গেছে আল্লাহ তুমি তারারে মাফ করো, ভিতরে যেন কোনো ধরনের বেমার আইয়া ঢুকে না। মানে ঢুকতে ঢুকতে যখন আল্লাহর রসুল থাকি লইয়া কেউ বাদ নাই বুঝছেন না, কেউরে বাদ দেন না, একবারে আহলে বত কেউরিও ছাড়িয়া যান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবারে এদিনে বেটা হইলিছে ইন বলে মদ খাইয়া কোনো সময় ঠাল হয়ে দিতে নাউযুবিল্লাহ বুঝলেন ঠাল। হযরত ইমাম হোসেন কারবালার মাঠে যাওয়াটা অন্যায়, তাই নিয়ে যাই থাকেনে নাউযুবিল্লাহ বুঝলেন। ওলা খান আলোচনা হযরতে খুদায়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও বিভিন্ন ধরনের তুহমত দেওয়ার অহংকার যুগ থেকে ও এরা এই দোয়া করছে না ওলা তাজআল ফি কুলুবিনা, যেটা আল্লাহ ইকাইয়া দিয়েছেন ইগুলো করছে না। এর কারণে এরার দিলর ভিতরে খালি আইছে উপরের যত মানুষ উপরে দিয়ে যত বড় বড় বুজুর্গ হল ও বুজুর্গ হলর ব্যাপারে তুমি সমালোচনা করো, তেও তুমি এক বেটা বনি দিবা, তোমার পরিচিতি দিবা এগিলা বলে পরিচিতি দিলে একটা উঠিয়া কইল এজিদ ইমাম হুসেনের শাহাদাতর ব্যাপারে এজিদ জড়িত নাই। ইয়া ইটা কিতা কইল রে, ও যে কইয়াও ও মানুষে তারে চিনি লিবার ব্যবস্থা করল। মানুষে বিভিন্ন পথ পার করে নানি তারে চিনবার লাগি ও এখন কইল আখতা উঠিয়া কইল নবীর মাটির মানুষ আবু বকরটা যে মাটি দি বানাইছেন আল্লাহ রসুলটা ও মাটি দি বানাইছেন কইল। তো মানুষ ইগু কি কইল ও সবে তুকানি লাগাইলে ইগু কি কইল। এরপরে ইনটাইন আরও মানুষের কাছে প্রচার হয়েছে, তার হে পরিচিত হয়েছিটা বুঝছেন না বা ইকল দুস্তকলিলা ভার ভাই। কিন্তু ইকরা কিতাবাক, আল্লাহ কিয়ামতের দিন ও কিতাব ওখান দিয়া হইবে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে ও কিতাবটা পড়িলেই তোমার লাগে যথেষ্ট, আর কিচ্ছু লাগতো না। ওটা পড়িলেই তুমি বুঝতে পারবাই আমরারই হুজুরে কিতাব পড়বা বলিও আসি তুকানি লাগাইবা দেখি রে আমার মৌলানা আব্দুল মুন্তাকিম কই দেখি ফয়জুর রহমান কই দেখি আমার অমুক কই তুকানি আরম্ভ করবা বুঝছেন না। তুকাই এরপরে আইবা আমি অন ইমাম আসলাম, মানুষে আমার পিছনে নামাজ পড়তো ইত্যাদি তু বিহাজাল ইমাম কইত। ইটা মানুষের দিলর মাঝে আমার মহব্বত আছিল, ইটায় বাজারে মাছ লইয়া আমার বাসাত পাঠাইয়া দিলেইছে, ইটায় আমারে বালা নিয়া খাওয়াইছে, মহব্বতে খাওয়াইছে দেখি আমারও তা কই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হবিবে ফরমান আল মারউ মা মান আহাব্বা, ও যতই মহব্বত করছেন এরা সব রেতান সামনে তুলিয়া দেওয়া হইব। লাগি চিন্তার কোনো বিষয় আমরা দেখি না, হদিস দলিল যতটা দেখি আমরা রিতা হুজুরের লাগি কোনো চিন্তা, যেমন কুলাউড়ার হুজুর আসলা
ইংরেজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও এনতানোর লাগি ইলা ব্যক্তিত্বর লাগি কোনটা নাই আগেরাতে যে আমরা কোনটা তুকাইয়া দান্তানোর ভাইতাম ইলা ভাবার কোনটা নাই এরার অবস্থা হইল গিয়া আগেরাতো তারা অনৌ তারা বাদশাহ দুনিয়াত ও এমনি খাটিয়া কিন্তু শুননানি আমরা হুজুর চলাফিরা করতার সময় বুঝা যাইত তখন ফুবো চিনুন না পশ্চিম কোন বাই তৌসি বাটে বাটে চলতা দেখছেন তো আপনারা দেখা দেখছেন আমরাও দেখছি আমি যদিও টান ছাত্র হইতাম পারছি না এটা আমার খোফালো নাই বুঝছেন না কিন্তু আমার লোকে সম্পর্ক আছিল বালা সম্পর্ক আমি উপায় ওয়াজ যাইতাম চাই আইলেই টান্ডে অন্য মসজিদে আমাইয়া অন্য টান্ডে সালাম কদম বুসি করিয়া এর ভরে দোয়া লইয়া যাইতাম বুঝছেন না তো পরিচয় আছিল বালা খুব সম্পর্ক এনে না মৌলভীবাজারের যে সিদ্দিকী সাহেব টান ছাত্র আমি অর্থাৎ ও হুজুরের ছোটো ভাই টান ছাত্র আমি হিসাবে হুজুরের বড় ভাই আমরা তাদের সম্মান করতাম শ্রদ্ধা করতাম মহব্বতও আছিল আমরারও মায়া আছে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আজকে ইসালের সব মাহফিল চলে সময় কত আজানার 7টায় আজান হইবতে 5টা মিনিট আছে তো আমি ও কথা কোয়াত আসলাম যে আমরা ই হুজুর যে হুজুরের ইসালের সওয়াবের মাহফিলও আমরা আইছি আমরা জানি আমরা যতটুকু সকলটা গাটাই গুটাইয়া দেখছি টান ব্যাপারে যতটা জানি আমরা জানা মতো বুঝি আর যে এন যদি ব্যস্ত না যায় এনে যদি আল্লাহ ব্যস্ত না যায় আর খেয়ে যাইতাম বুঝলেনি এন যদি ওখানো বাদশাহী না পান তে আর পাইতাম খে আমি গত বছরও কইছি যে আপনারা আমারে অন ইমাম আনছেন একগুড়ে কইসা হুজুরলা আরোজন পাইলিছি না নাইলা নাই আমি গত বছরও কইছি হুজুরর বাওর খানি আঙ্গুলির দুল যেটা ও দুলির মতো আমি নাই বুঝছেন নি কথা আমরা এই হুজুরর খানি আঙ্গুলির যে দুলা যেগুলা খানি আঙ্গুলির নিচে বলে আঠিয়া যাইতে ও দুলার সমানও আমি নাই হুজুরও উলাগা অতটুকু পার্থক্যতা আপনারা খুব খেয়াল করিয়া হুজুরদে ইয়াদ রাখুন যান আর উলামায়ে কেরাম হল তশরিফানরা আপনারা মধ্যরাত পর্যন্ত আমরা মাহফিল চলব অনুরোধ করি আর যারা বাজারও রাস্তাঘাটে এখনও রয়েছেন বাড়িয়ে করে রয়েছেন আপনারাও দয়া করিয়া তশরিফ আনি লৌকা এশার নমাজর আজান হইব আজানের বাদে নমাজ হইব আর নমাজের বাদে আমরার সামনে আলোচনা পেশ করবা নসিহত পেশ করবা আমরার পীর ও মুর্শিদ আল্লামা হজরত ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা সুবানীঘাট ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হজরত সাহেবজাদা আমরা সামনে উপস্থিত হয়ে গেছেন তাই এশার নামাজ পড়িয়ে ওরা সামনে নসিহত পেশ করবা আমরা সব আইয়া হাজিরই দিতাম রাস্তাঘাটে যারা আছেন আপনারারে আমি ইমাম সাহেব হিসাবে অনুরোধ করি আর মুসল্লিয়ানে কেরাম নামাজ ভরি ভরি সবই আইউকা আর যারা রাস্তাঘাটে আছেন আপনারাও আইয়া মসজিদও কোনো আইয়া নমাজও শিখুকা মাহফিলও নমাজ তো বুঝা গেল আপনার অভিজ্ঞানও ঠিক আছে আমার লোকে যে মাতিরা চকুর বানি বালাইরা এ ওখান ঠিক আছে মাহফিল বরং আমি বড় লাভবান হইম হিসাবে অন্তর লইয়া লইয়া সব আপনারা মাহফিল তশরিফ আনি লিটা আমার অনুরোধ আপনারা আর বাইরে সব আয়ুকা এখন আজান হইব আর আজানোর বাদে জমাত হয়ে যাব নমাজ হইব 7টায় আজান হয় 7:15 জমাত হইব আমরা বাজার মসজিদও নমাজ হয় 7:15 ও হিসাবে আমরা মসজিদও লগে একলগে নামাজ পড়ি লিমু এর ভিতরে আপনারা যারা যেন আসুন ওবার ও গালায় যদি জলসার খান্দায় কাছায় তখন আপনারা মাহফিল আইয়া নমাজ পড়ুকা আর মসজিদের খান্দার যারা আপনারা মসজিদে জমাত পড়িয়া আর খুব তাড়াতাড়ি করি মাহফিলে তো শিবানি লিতা আমি অনুরোধ করি আর ই মাহফিল শুধু এই বছরের লাগি নাই ওখানে আমি আপনারা একটা ইত্তেলা দিয়ার এই মাহফিল শুধু যে ইসালে মাহফিল শুধু বছর ইলা নাই আল্লাহ যদি আমরারে আশা ঘুরায় আল্লাহ যদি আমরারে সাহায্য করেন আগামী বছর এই হুজুরের দেখছেন নানি পোস্টারও লেখা প্রথম ইসালে সব
পয়লা মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সব ওলাগান এরপরে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী হিসাবে ইসালে সব মবিল আগামীতে হইতো আপনারা আমি খানত দিয়া তুই আর অন্তরও দিয়া তুই আর আপনারা ওগুলা ইয়াদ রাখুন যেন আগামীতেও ওইতো আর ওইতোর ব্যাপারে আপনারা সব শরিক হইয়া সহযোগিতা করিয়া আপনার হুজুরের লাগি আমরার হুজুরের লাগি ইসালে সওয়াবর মাহফিল করতাম খালি একলা তা নয় না ও যে ইসালে সব যে হুজুরে দোয়া করেন দোয়ার সময় কইন না নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতে মরহুমা যত জমিন থাকি জমিনের ফেটো গেছেন তাম আল্লাহ দোয়া হয় বিশেষ করে আমরার মা বাবা দাদা দাদি উস্তাদ এরার লাগি দোয়া করা হয় খাস করে তান্ডে ওসিলা করা হয়েছে ও বালা মানুষের ওসিলা করিয়া বাকি তাম দুনিয়ার মমিন মুসলমান মুর্দেগানোর লাগি দোয়া করা হয় এক বালা মানুষের ফয়েজ হইল ওটা যে তান খাতিরে তাম জাহানোর মুর্দেগানোর লাগি দোয়া হয় এখান দলিল হইল তান যে এখন বলা এর লাগি তাম জাহানোর মানুষের লাগি তান কারণে তান ওসিলা লইয়া দুই দোয়া করিলে হয় মাহতারাম হাজিরিন এখন আজান হইব আজান হইব আর ও মাহফিল নমাজ হয়ে যাব আপনারা যারা অজুর ব্যবস্থা যদি করতে হয় ও হ্যাঁ লাইট দেওয়া আছে অজুর ব্যবস্থা করা আছে আপনারা অজু করতে পারবেন